তিস্তা বাঁচাও আন্দোলনের উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাগো বাহে তিস্তা বাঁচাই তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে 2 দিন ব্যাপী লাগাতার কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের 5 পীর তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলন গাইবান্ধার সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মইনুল হাসান সাদিক তার সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিস্তা প্রতিরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আমরা আদায় করেছি। আমি উপস্থিতি তিস্তা নদী রক্ষা আন্দোলনের আজকে আরো খুশির খবর, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক এই বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যিনি আমরা আশা করি দেশের প্রধানমন্ত্রী হবে, তিনি এই তিস্তার আন্দোলনে একাত্মতা ঘোষণা করার জন্য 18 তারিখ রাত্রে আপনাদের সঙ্গে যুক্ত হবেন। তাহলে বলতো, মোদী সরকারকে বলতো, আমাকে ক্ষমতায় রাখো, পানির কোনো প্রয়োজন হবে না, কারণ তিস্তার পারের লোকরা আমাকে তো নির্বাচনে ভোট দেয় না। দাবি করতেছি যে তিস্তা মহাপরিকল্পনা অথবা মেগা প্রকল্পের আওতায় তিস্তা নদী শাসন করা হোক, খনন করা হোক এবং তিস্তার 2 পারে হাউজিং করা হোক, ইকোনমিক্যাল জোন যেটাকে বিজেট অনেকে বলে, অর্থনৈতিক জোন, এবং এটা পর্যটন হিসাবে অঞ্চল হিসাবে ডিক্লেয়ার করা হয়। সে কারণে এই সমস্ত জিনিসগুলো অন্তর্ভুক্ত রয়েছে। চায়না যখন সমীক্ষাটা করে, তারা যে ডিজাইনটা ড্র করে, এর মধ্যে এই জিনিসগুলো আছে। তারা বলেছে যে আমরা 2 দিকে গাইড দিব, রাস্তা করে দিব চওড়া, এবং এখানে আমরা অর্থনৈতিক জোন, একটা স্যাটেলাইট শহর করব, আমরা হাউজিং করব এবং এখানে একটা পর্যটন অঞ্চল করে তুলব। আমরা সেটাই চাচ্ছি। এটা বৃহৎ কর্মসূচির মাত্রা, বৃহৎ প্রকল্পের মাত্রা আসা, এটি বিদেশি সাহায্য ছাড়া বাংলাদেশের অর্থ তো এটা করা সম্ভব। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে ব্যানার ফেস্টুন নিয়ে তিস্তা পারের হাজার হাজার মানুষ উক্ত প্রস্তুতিমূলক সভায় যোগদান করেন। এ সময় দাবি আদায়ে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানকে সামনে রেখে একটি সামাজিক আন্দোলন চলমান আছে। আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 2 দিন তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম জিন্না, ডাক্তার জিয়াউর রহমান, মুজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার হোসেন ভুইয়া নিপুন, ইফতিখার হোসেন পপেন প্রমুখ। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।